নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে একটা কথা বলে নিই, আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়ে আজ সম্পূর্ণভাবে 4 মাস পূর্ণ হয়ে গিয়েছে। আপনারা আমার মাথার কি কন্ডিশন সেটা আপনারা দেখতে পাচ্ছেন, কীরকমভাবে আমার হেয়ার গ্রোথ হয়েছে সেটা আপনারা এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এই আজ কিন্তু কমপ্লিটলি আমার 4 মাস 120 দিন কমপ্লিট হয়েছে। আমার চুলের কন্ডিশন হচ্ছে এরকম। এর মাঝে আমি একটা ছোট্ট হেয়ার কাট নিয়েছি, অর্থাৎ আমি চুল কেটেছি সাইডের দুই দিকের অংশগুলো, যার কারণে চুলটা আরও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার কন্ডিশনটা, ঠিক আছে? আপনারা যদি দেখেন একটু পিছনের দিক থেকে আমি দেখাচ্ছি আপনাকে, যে দেখুন আমার পিছনের যে অংশটা আছে সেই অংশ থেকেও কিন্তু আর কোনো স্কার মার্ক বা কোনো দাগ বা এরকম কিছু দেখা যাচ্ছে না। আমার মাথার কি কন্ডিশন বা আমার চুলের কি কন্ডিশন সেটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডার্মা রোলার, অর্থাৎ আমার 4 মাস আজ কমপ্লিট হতে চললো। তো এই 4 মাস কমপ্লিট হতে চললো, তো এই সময় চুলের গ্রোথের জন্য আমরা ডার্মা রোলার ইউজ করতে পারি, যেটা কিন্তু আমার ডক্টর আমাকে সাজেস্ট করেছেন যে এই সময় থেকে আমি ডার্মা রোলার যাতে করে ইউজ করি। তো ডার্মা রোলার আসলে কি সেটা বিষয়টা অনেকেই জানেন, আবার যারা জানেন না তাদের জন্য বলি। ডার্মা রোলার হলো একটা বেসিক্যালি মেডিকেল ডিভাইস, যেটার মধ্যে ছোট ছোট কাঁটার মতো অংশ আছে, যেটা মাথার মধ্যে রোল করলে কি হয়, মাথার এই অংশগুলোতে ছোট ছোট ফুটো, মানে কি বলবো, ফুটো মতো হয়ে যায়। তো যেগুলোতে আপনার কি হয়, ব্লাড সার্কুলেশন অনেক হাই হয়ে যায় ওই অংশগুলোতে। তো ব্লাড সার্কুলেশন হাই হয়ে গেলে কি হয়, যেই চুলগুলো পাতলা বা থিন হয়ে যাচ্ছিল সেই চুলগুলোর ক্ষেত্রে এটা অনেক সুবিধা করবে, যাতে করে প্রপার নিউট্রিশনগুলো ওখানে পৌঁছয় এবং চুলের গোড়াগুলো অনেক অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে ডার্মা রোলার ইউজ করা, এটা অনেকেই নিজের থেকে করে নেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কি হয়, অতিরিক্ত যদি ডার্মা রোলার ইউজ করেন প্রপার গাইডেন্স ছাড়া, তাহলে কি হয়, আপনার স্ক্যাল্প হার্ড হয়ে যেতে পারে, ঠিক আছে? যেটা পরবর্তী ক্ষেত্রে যদি আপনি ট্রান্সপ্ল্যান্ট করাতে চান সেক্ষেত্রে সমস্যা হতে পারে। আবার অতিরিক্ত যদি আপনি ডার্মা রোলার ইউজ করেন সেক্ষেত্রে কি হতে পারে না, আপনার অ্যালোপেশিয়া যদি রিলেটেড প্রবলেম থাকে সেটা কিন্তু আরও বাড়তে পারে। যাই হোক, এই বিষয় নিয়ে কথা বলবো না। আমি এখন যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে ডার্মা রোলারটা হচ্ছে কীভাবে ইউজ করবেন, তাই তো? তো ডার্মা রোলার আমি আজ থেকে ইউজ শুরু করছি। আমার যে ডার্মা রোলারের গ্রেড, এটা 0.5 mm এর, ঠিক আছে? 0.5 mm আপনারা দেখতে পারেন, 0.5 mm। তো এটা ইউজ করব আজ থেকে। আর এটা ইউজ করার যে পদ্ধতি সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। জেনারেলি যে ডার্মা রোলারগুলো আছে, এই ডার্মা রোলারগুলো আমাদের চুলের গ্রোথের জন্য বা যে এরিয়াতে চুল পড়ছে সেইখানে ইউজ করলে কি হয়, চুলের গোড়াগুলো অ্যাক্টিভ হয়ে যায়। আর এটা আপনি খুব সহজেই ইউজ করলে আপনার সেই উপকার আপনি পাবেন। তো এই হচ্ছে ডার্মা রোলার, দেখতে এরকম। এর মধ্যে ছোট ছোট নীল টাইপের লাগানো আছে, এটা চুলের মধ্যে ঘষতে হয়। এতে কি হয়, আপনার চুলের গোড়াগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তো ডার্মা রোলার ইউজ করার আগে যে বিষয়টা সেটা হচ্ছে, ডার্মা রোলারকে খুব ভালোভাবে কিন্তু স্যানিটাইজ করে নিতে হবে। ডার্মা রোলারকে স্যানিটাইজ কীভাবে করবেন, যে কোনো মেডিকেল শপে আপনি সার্জিক্যাল যে অ্যালকোহলগুলো আছে, সার্জিক্যাল স্যানিটাইজার, সেগুলো নিয়ে আসতে পারেন, বা অ্যালকোহল বেসড যে স্যানিটাইজারগুলো আছে, যেমন আমি একটা অ্যালকোহল বেসড স্যানিটাইজার নিয়েছি, যেটা আইসোপ্রোপাইল রাবিং অ্যালকোহল। এতে যে অ্যালকোহল পার্সেন্টেজ আছে প্রায় 70% মতো অ্যালকোহল আছে, এতে কিন্তু ওয়াটার নেই, ঠিক আছে? নো ওয়াটার, উইদাউট ওয়াটার। এই যে বেসটা হচ্ছে আইসোপ্রোপাইল রাবিং অ্যালকোহল। তো এরকম ধরনের যে কোনো আপনি মেডিসিন শপ থেকে আপনি এই স্যানিটাইজারগুলো পেয়ে যাবেন। সেই স্যানিটাইজার নিয়ে কি করবেন, এটাকে প্রথমে এইভাবে খুব ভালোভাবে স্প্রে করে দেবেন, ঠিক আছে? স্প্রে করে এটাকে 1 থেকে 2 মিনিট শুকিয়ে নেবেন, ঠিক আছে? এটা আমি এখন শুকাতে দেবো। 1 থেকে 2 মিনিট শুকিয়ে নেবেন। ঠিক 1 থেকে 2 মিনিট শুকানোর পরে আমার যে স্ক্যাল্প আছে, এই স্ক্যাল্পটাকে ভালো করে আমি আঁচড়ে নেবো, দিয়ে ওইখানে আমি এটাকে ইউজ করব। তো আরেকটা বিষয় হচ্ছে, যখন এটা ইউজ করা হয়ে যাবে, ইউজ করার পরে কিন্তু এটাকে স্যানিটাইজ করে ভালো করে, মানে ধুয়ে তারপর স্যানিটাইজ করে রেখে দেবেন। আবার পরের দিন স্যানিটাইজ করে এটাকে ইউজ করবেন। এটাই হচ্ছে পদ্ধতি। এটাকে শুকিয়ে নিই 2 মিনিট পরে আমি দেখাচ্ছি এটাকে কীভাবে ইউজ করতে হবে। বন্ধুরা, এখন আমি এই ডার্মা রোলারটা ইউজ করব। 2 মিনিট আমার এটা হয়ে গিয়েছে স্যানিটাইজ করে, অ্যালকোহল বেস যেটা লাগানো হয়েছিল সেটা শুকিয়ে গিয়েছে। এখন যে বিষয়টা আসছে, একটা প্রশ্ন কিন্তু সবার মনেই থেকে যায় যে সপ্তাহে কবার ডার্মা রোলার ইউজ করবেন। তো জেনারেলি এটা অবশ্যই আপনার যিনি ডক্টর থাকবেন তিনি বলে দেবেন যে আপনাকে কবার ইউজ করতে হবে। তো এখন যেটা অনেকেই সাজেস্ট করেন যে সপ্তাহে 2 বার বা সপ্তাহে 1 বার। তো আমার ক্ষেত্রে আমি সপ্তাহে এখন 1 বার করেই ইউজ করছি,
পরবর্তী ক্ষেত্রে যদি সেরকম সাজেশন দেন তখন আমি সপ্তাহে 2 বার ইউজ করব। তো এখন আপাতত সপ্তাহে একবারই আমি ইউজ করব, সপ্তাহে এটাকে একবার ইউজ করব। ঠিক আমার মিনোক্সিডিল লাগানোর 2 ঘন্টা আগে, মিনোক্সিডিল লাগানোর 2 ঘন্টা আগে আমি যদি এইটাকে ব্যবহার করে নিই, তাহলে আমার যে ইনফেকশনগুলো আছে সেগুলো মোটামুটি ঠিক হয়ে যাবে। তারপরে আমি মিনোক্সিডিল লাগিয়ে শুতে যাব, ঠিক আছে। ঠিক ঘুমোতে যাওয়ার 2 ঘন্টা আগে আপনি এটা মানে এই যে ডার্মা রোলারটা আছে সেটা ব্যবহার করবেন। তারপরে ঠিক ঘুমোতে যাওয়ার সময় আপনি মিনোক্সিডিল 5% যেটা আছে সেটা আপনি যেভাবে আমাকে আপনার ডাক্তার বলেছেন সেই হিসেবে আপনি লাগাবেন, বা আপনি লাগাতে পারেন। আমরা যদি চুল পড়ে অবশ্যই এখানে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি নিজের থেকেও যদি লাগিয়ে থাকেন লাগাতে পারেন, ঠিক আছে। অবশ্যই সেটা আপনার নিজস্ব রিস্কে, হ্যাঁ, ঠিক আছে। বন্ধুরা, ডার্মা রোলার যে ব্যবহার করবেন সেটা কিভাবে ব্যবহার করবেন এখন আমি কিন্তু এই ভিডিওতে দেখাচ্ছি। তো জেনারেলি ডার্মা রোলারকে আপনি এইভাবে মানে অর্থাৎ হরাইজন্টালি আর ভার্টিক্যালি আপনাকে এটা টানতে হবে, ঠিক আছে। মানে এইভাবে আপনি টানছেন, এটা আপনি ভার্টিক্যালি টানছেন, আর হরাইজন্টালি এইভাবে বা ডায়াগোনালি ঠিক এইভাবে টানতে পারেন, ঠিক আছে। হরাইজন্টালি মানে এইভাবে, ঠিক আছে, অথবা ডায়াগোনালি হচ্ছে একটু মানে কোণ করে যদি টানেন, ঠিক আছে। আর ভার্টিক্যালি মানে হচ্ছে এই লম্বা করে, আর হরাইজন্টালি ঠিক এইভাবে, ঠিক আছে। তো আমি জেনারেলি আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। ঠিক এই দিক থেকে 6 বার, ঠিক আছে। আর এই ডায়াগোনালি বা হরাইজন্টালি আপনি 6 বার করতে পারেন এইভাবে, ঠিক ব্যাকে টানবেন না, ঠিক এইভাবে। দেখুন, আপনি এই ডার্মা রোলারটা তাহলে ব্যবহার কীভাবে করবেন, অলরেডি আমি বলেছি যে হরাইজন্টালি এবং ভার্টিক্যালি বা ডায়াগোনালি ইউজ করতে পারেন। তাহলে আমি এইভাবে 6 বার করব, ঠিক এইভাবে। হয়ে গেছে। এইভাবে করে আপনি 6 বার করবেন, ঠিক আছে। ঠিক এইভাবে 6 বার, ঠিক ডায়াগোনালি এইভাবে কন্টিনিউয়াস 6 বার করার পরে, এইভাবে 6 বার আপনি হরাইজন্টালি করার পরে আপনি যে কোনো অ্যাঙ্গেলে অর্থাৎ ডায়াগোনালি করতে পারেন বা এইভাবে করতে পারেন, ঠিক আছে, ভার্টিক্যালি করতে পারেন। তো আমি এইভাবে করব, এই যে একটু ডায়াগোনালি একটু কোণ করে করছি, হ্যাঁ। ঠিক এইভাবে করবেন, ঠিক আছে, কন্টিনিউয়াস 6 বার করে করবেন। তো এইরকমভাবে আপনি ডার্মা রোলিং করার 2 ঘন্টা বাদে কিন্তু মিনোক্সিডিল ইউজ করতে পারেন। কারণ আপনি ডার্মা রোলিং করার পর মাথাটা কিন্তু 8 ঘন্টা প্রায় না ধোয়াই ভালো। তো সেই হিসাবে দেখতে গেলে আপনি যদি এই ডার্মা রোলিং করার 2 ঘন্টা বাদে মিনোক্সিডিল লাগান, যেহেতু আপনার মাথায় ছোটো ছোটো ছিদ্র বা স্পোর তৈরি হচ্ছে, তাহলে কী হবে, মিনোক্সিডিলটা প্রপারলি আপনার স্ক্যাল্পের চারদিকে ছড়িয়ে যেতে পারবে। আর যদি প্রপার স্ক্যাল্পের চারদিকে পৌঁছয় তাহলে কী হবে, আপনার ওই এরিয়াতে ব্লাড সার্কুলেশন হাই হবে। আপনার যে হেয়ার থিনিংয়ের যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু সলভ হয়ে যাবে। অর্থাৎ ছোটো ছোটো যে চুলগুলো ছিল সেগুলো আরও অ্যাক্টিভ হয়ে যাবে, সেগুলোর গ্রোথ আরও ভালো হবে। আর ঠিক এইভাবেই আপনাকে ডার্মা রোলিং করতে হবে সপ্তাহে একবার, বা আপনার যেরকম সাজেশান আছে সেই ভিত্তিতে। আর একটা কথা হচ্ছে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি আপনার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে। এখানে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড বা হেয়ার কেয়ার রিলেটেড আমি ভিডিও বানাচ্ছি, আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো যাতে করে আপনাদের উপকার হয়। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা হচ্ছে, ঠিক 2 ঘন্টা বাদে আপনাদের সাথে কিন্তু আমার দেখা হচ্ছে মিনোক্সিডিল নিয়ে, যেখানে আমি মিনোক্সিডিলটা প্রপার অ্যাপ্লাই করব, তারপরে আমি ঘুমোতে যাব, ঠিক আছে। মোটামুটি আপনি ধরে রাখতে পারেন, যদি আপনি 10টায় ঘুমোতে যান তাহলে আপনি ওই 6টার দিক করে যদি আপনি করে নেন, 6টা 7টার দিক করে যদি করে নেন, বা 7টার দিক করে করলে হবে, আপনার হাতে একটা সময় আছে। তো 7টার মধ্যে করে নিলেন আপনি ডার্মা রোলিং, হাতে একটা সময় থাকলো, তারপর আপনি ঠিক 2 ঘন্টা বা 3 ঘন্টা বাদে আপনি মিনোক্সিডিলটা ইউজ করলেন, করে ঘুমিয়ে গেলেন। হ্যালো বন্ধুরা, তো আমার 2 ঘন্টা হয়ে গিয়েছে ডার্মা রোলিং করে। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি মিনোক্সিডিল লাগাবো। আমার হাতে এখন মিনোক্সিডিল আছে। এই মিনোক্সিডিলটা আমি ইউজ করব এই মুহূর্তে। দেখুন, ঠিক মিনোক্সিডিলটা খুললে এরকম স্প্রে পাবো। স্প্রে যে ইয়েটা ওটা ইউজ করব না। তো আমি
ড্রপারটা নেবো 1.5 ml আমার যে রেসিপিয়েন্ট এরিয়া আছে সেই রেসিপিয়েন্ট এরিয়া আর আমার ডোনার এরিয়া, অর্থাৎ সামনের যে অংশে চুল লাগানো হয়েছে এটা রেসিপিয়েন্ট এরিয়া, যেখান থেকে তোলা হয়েছে এই পিছনের অংশটা এটা হচ্ছে ডোনার এরিয়া, সেখানে ইউজ করবো 1.5 ml। তো এটা ইউজ করার আগে আমি একটু হাতটা স্যানিটাইজ করে নেবো। এই হচ্ছে মিনক্সিডিল 5%, যেটা মিনিচেক এফ আল্ট্রা, ঠিক আছে। এটা এইরকম একটা হচ্ছে আপনি ড্রপার পাবেন, এই ড্রপারটা দিয়ে 1.5 ml নিয়ে আপনার ডোনার এরিয়া, পিছনের অংশের ডোনার এরিয়া এবং এই সামনের অংশ হচ্ছে রেসিপিয়েন্ট এরিয়া, এখানে লাগাতে হবে। তো আমি কি করব, জাস্ট এটাকে একদম নতুন আমি নিয়ে এসেছি, সিল কাটছি। তো এটার একটা আনবক্সিং ভিডিও ছিল, এক্স্যাক্ট 1.5 ml উঠে গিয়েছে। এই যে আমার যেখানে যেখানে এফেক্টেড এরিয়া, এইখানে আমি কয়েক ফোঁটা দিয়ে দেবো, ঠিক আছে। এগুলোতে দিয়ে দেবো একটু একটু করে, স্ক্যাল্পে যাতে করে পৌঁছয়। তো স্ক্যাল্পে এগুলো দিতে হবে। তো আপনাকে যেটা করতে হবে, এই স্ক্যাল্পে ড্রপ হিসেবে দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর এইভাবে ফিঙ্গার ট্রিপ দিয়ে জাস্ট মাসাজটা করবেন, ঠিক আছে। তো ঠিক এইভাবে দিয়ে মাসাজ করবেন, তাহলে কি হবে, আপনার রুট পর্যন্তটা পৌঁছে যাবে। এইখানেও আমি লাগিয়েছিলাম, তো এগুলোতেও দিতে হবে হালকা করে। এবার আমি এটা ডোনার এরিয়াতে দেবো, আমার এই ডোনার এরিয়া, এই দুটো সাইডে, ওভারঅল আমি নিয়ে নিয়েছি। তো এবার এখন কাজ হচ্ছে এইভাবে মাসাজ করতে হবে, হালকা, খুব প্রেসার দিয়ে নয়, হালকা ফিঙ্গার টিপ দিয়ে এইভাবে ঘষে মাসাজ, ঠিক এরকম ঘষে মাসাজ করতে হবে, ঠিক এইরকম। আজকের ভিডিওটাতে আপনারা দেখেছেন কিভাবে ডার্মা রোলিং করতে হবে, কিভাবে মিনক্সিডিল ইউজ করতে হবে, সেটা এই ভিডিওতে বলা হয়েছে। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হবে, এবং যারা এই চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে আরেকবার রিকোয়েস্ট করছি যাতে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমি মোটিভেটেড হই আপনাদের জন্য ভিডিও বানাতে। আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যে কোনো সময় আপনার যে কোনো প্রয়োজনে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট রিলেটেড বা হেয়ার লস যদি হয় সেই রিলেটেড কোনো সাহায্যের প্রয়োজন হয়, আপনি যখন খুশি আমায় কল করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।